বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবার প্রিপারেশন কেমন চলছে পরীক্ষার জন্য? তো তোমরা হয়তো ইতিমধ্যেই জেনে গেছো যে তোমাদের সিলেবাস শর্ট করে দিয়েছে। তো আমি ভিডিওটি শুরু করছি তোমাদের শর্ট সিলেবাস নিয়ে। ইনশাআল্লাহ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে তোমাদের উপকার হবে। চলো প্রথমে তোমাদের রিডিং সাইডটা শুরু করি। রিডিং সাইডের মধ্যে কি আছে দেখো। রিডিং সাইড হচ্ছে তোমাদের যে গ্রামাটিক্যাল সাইডটা থাকে ওই সাইডের মধ্যে তোমাদের ১ নংয়ে আছে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন, যেখানে একটা মাল্টিপল চয়েস কোশ্চেন 0.5 করে ওখানে 10টা থাকবে, মোট 5 নাম্বার হচ্ছে ওখানে। আর ২ নংয়ে থাকবে শর্ট অ্যান্সার কোশ্চেন, যেটা 5টা কোশ্চেন থাকবে, 3 নাম্বার করে একটা কোশ্চেন, তোমাদের মোট এখানে 15 নাম্বার। ৩ নংয়ে থাকবে ইনফরমেশন ট্রান্সফার বা ফ্লো চার্ট, যেটা 5টা থাকবে, 1 নাম্বার করে, মোট 5 নম্বর। 4 নংয়ে থাকবে সামারি রাইটিং। সামারি রাইটিং একটা লিখতে হবে, ওইটা প্যাসেজ থেকে লিখবে তোমরা, 10 নাম্বার ওইটা। তো তোমাদের যদি সামারি লেখায় কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানিও। আমি একটা অতি দ্রুত একটা ভিডিও তোমাদেরকে দিব সামারি সম্পর্কে। তারপর 5 নংয়ে দেখো ক্লুজ টেস্ট উইথ ক্লুজ, এটা হচ্ছে আনসিন থাকবে, এটা ওনারা নিজেদের থেকে দেবে। এটার জন্য তোমরা তোমাদের যে গ্রামার বই কিনেছো ওই গ্রামার বই থেকে এক্সারসাইজগুলো আর বোর্ডগুলো করে নিবে। 6 নংয়ে থাকবে ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ, এটাতে কোনো ক্লুজ থাকবে না, এটাতে কোনো ক্লু থাকবে না, এটা উইদাউট ক্লু থাকবে, এটা ওনারা নিজেদের থেকে দেবে। এটার জন্য তোমরা তোমাদের যে এক্সারসাইজগুলো আছে গ্রামার বই সেগুলো প্র্যাকটিস করতে পারো। 7 নংয়ে থাকবে রিঅ্যারেঞ্জ, যেটা ওনারা নিজের থেকে দিবে। তো রিঅ্যারেঞ্জের জন্য তোমরা গ্রামার বই থেকে ওগুলো প্র্যাকটিস করে নিতে পারো। এছাড়া বোর্ডগুলো বেশি গুরুত্ব দিবে, দেখা গেছে রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে বোর্ডটা বারবার রিপিট হয়। তারপর দেখো গ্রামার সেটের পরে থাকবে হচ্ছে রাইটিং সেট। রাইটিং সেটে কি থাকবে দেখো, রাইটিং সেটে থাকবে 40 মার্ক, যেখানে থাকবে হচ্ছে 1 নাম্বারে থাকবে হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট, যেটা থাকবে 15 নাম্বার। তাই এটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্স, এটা একটু ভালো করে গুরুত্ব দিবে। তারপরে স্টোরি রাইটিংও থাকবে 15 নাম্বার। আর ইনফর্মাল লেটার থাকবে হচ্ছে 10 নাম্বার। এ হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সিলেবাস, শর্ট সিলেবাসটা কি থাকবে আমি বলে দিলাম। তো তোমাদের এর মধ্যে কিসের মধ্যে সমস্যা বেশি আছে ওইটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানালে আমি এই সম্পর্কে তোমাদেরকে অতি শীঘ্রই দিয়ে দিব সিলেবাস। এবার দেখো দ্বিতীয় টপিকে আসি। দ্বিতীয় টপিক হচ্ছে তোমাদের 5 দিনের মধ্যে কিভাবে তোমরা শেষ করবে সিলেবাস। তো আজকে যেহেতু 16 তারিখে তোমরা 1-2 নং সকল বোর্ডগুলো শেষ করবে, আর 17 তারিখে 3-4 নং সকল বোর্ডগুলো শেষ করে ফেলবে, আর 18 তারিখে 6-7 নং গ্রামার বই সব করে ফেলবে। 6 আর 7 নং কিন্তু গ্রামার বই সবগুলো এক্সারসাইজ করতে হবে। আর 19 তারিখে গিয়ে গ্রাফ এন্ড চার্টটা যেগুলো পড়ে ফেলেছো ইতিমধ্যে ওগুলো জাস্ট রিভাইজ দিবা। আর নতুন কোনো গ্রাফ এন্ড চার্ট থাকলে ওই নিয়মে, গ্রাফ এন্ড চার্টে কিন্তু একটা নিয়মের মাধ্যমে অনেকগুলো গ্রাফ এন্ড চার্ট লেখা যায়। তোমাদের এরকম ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর 20 তারিখে তোমরা লেটার আর হচ্ছে স্টোরিটা শেষ করে ফেলবে, নোট খাতা থেকে রিভিশন দিয়ে ফেলবে ইনশাল্লাহ। আমার কথা মতো তোমরা যদি সিলেবাসটা শেষ করতে পারো তাহলে ইংরেজি ফার্স্ট পেপারে তোমরা অবশ্যই A+ পাবে। আর ইংলিশ সেকেন্ড পেপারে শর্ট সিলেবাসটা পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে রেখো। তো সবার পরীক্ষা ভালো হোক এটাই দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম।